হাই গাইস, আমি হচ্ছে অরূপ দে। আর আজকে আমি চলে এসেছি মধ্যমগ্রামে। আর মধ্যমগ্রামে যে কটা ভাইরাল বিরিয়ানি আছে তার থেকে 4টে সিলেক্ট করেছি। সেই 4টে আমরা বিরিয়ানি নেবো, পিক আপ করবো। তো 4টে বিরিয়ানি খাবো, খেয়ে আমরা সেটা রিভিউ দেবো। আর মেন ব্যাপার হচ্ছে আজ কিন্তু আমরা কোনো দোকানে যাবো না, কারণ আমরা তো ফুড ব্লগার না। আমরা দোকানে যাবো না, দোকানের বাইরে থাকবে ক্যামেরা। আমি যাবো অ্যাজ এ কাস্টমার হিসাবে গিয়ে আমরা প্রত্যেকটা দোকান থেকে বিরিয়ানি পিক আপ করবো, আর একটা আলাদা জায়গায় বসে সেগুলো খেয়ে রিভিউ দেবো। ঠিক আছে, তো তোমরা সাথে দেখো, দেখতে থাকো, আর তোমরাও বুঝতে পারবে মধ্যমগ্রামে কোন কোন বিরিয়ানি সব থেকে বেস্ট। ঠিক আছে, তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আমার সাথে থাকো। তো গাইস, আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি। তো ফার্স্টে যাবো আমরা উজ্জ্বলদার দোকানে, উজ্জ্বলদা থেকে তারপর যাবো লখনৌ বিরিয়ানি, তারপর যাবো আহারে, আর তারপরে যাবো বি3-তে। আর সব থেকে মজার ব্যাপারটা এটাই হচ্ছে যে আমি কিন্তু দোকানে ক্যামেরা নিয়ে যাবো না। ক্যামেরা নিয়ে গেলে অনেক সময় ওরা বড় বড় পিস দেয়, ব্যাপারটা অনেক সময় ভালো করে। ঠিক আছে, তো আমি অ্যাজ এ নর্মাল কাস্টমার হিসেবে যাবো, বিরিয়ানি গুলো সব পিক আপ করবো, করে গিয়ে এক জায়গায় গিয়ে রিভিউ দেবো। তোমরা বুঝতে পারো যে নর্মাল যে কাস্টমার তাদের সাথে কেমন তারা পিস দেয়, কেমন ব্যবহার করে, তোমরা দেখতে থাকো। তাহলে বেশি দেরি করার দরকার নেই, লেটস গো। দেখতে পাচ্ছ এখন কিন্তু যাচ্ছি উজ্জ্বলদার দোকানে। আর ক্যামেরাটা আমি দূরে রেখে গেছিলাম, কেননা যেন না জানতে পারে আমরা ভিডিও করছি। তারপরে গেছিলাম আহারে, আহার থেকে নিয়েছি, আহারের পরে গেছিলাম লখনৌ বিরিয়ানিতে। লখনৌ বিরিয়ানিতে কিন্তু আমাদের একটা জলের বোতল দিয়েছিল, যে বিরিয়ানিটা কিনেছিলাম তার সাথে। তো আমরা কিন্তু বিরিয়ানি কিনে চলে এসেছি। ঠিক আছে, তো আমরা বলছিলাম 4টে দোকানের বিরিয়ানি কিনবো, কিন্তু আমরা বি3-তে মটন বিরিয়ানি পাইনি। মটন বিরিয়ানি সেরকম ফুরিয়ে গেছিল। তো মটন বিরিয়ানি ছাড়া আমি অন্য বিরিয়ানি আনবো না, কেননা আমরা প্রত্যেকটা মটন বিরিয়ানি দিয়ে আমরা আজকে খাবার রিভিউটা প্রত্যেকটা মটন বিরিয়ানি দিয়ে দেবো। এর জন্য বি3 থেকে যেহেতু মটন বিরিয়ানি পাইনি, তো আনা হয়নি। আর এই সেগমেন্টে এই কটা দোকান ফেসবুক আর ইউটিউবে ভাইরাল, তো এই কটা বিরিয়ানি খেয়ে আজকে তোমাদেরকে জানাবো কোনটা সব থেকে বেস্ট। আর শুধু আজকে আমি একা না, আমার সঙ্গে রয়েছে দুটো আমার ফুডি বন্ধু। প্রথম রয়েছে অভিষেক ভাই চলে আয়, আর রয়েছে দীপম চলে আয়। তোরা রেডি তো? রেডি। এরকম রেডি একদম হবে? কোন দিকে থাকতে পারছি তো কি মনে হচ্ছে কোনটা সব থেকে বেস্ট হবে? কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে ভ্যাঁ করে ডাকা ওটাই। তোর কি মনে হচ্ছে কোনটা সব থেকে? আমি 3টে বিরিয়ানি খেয়েছি, কিন্তু আমার সবচেয়ে বেস্ট লাগে লখনৌ। বেশি হচ্ছে তোমার লখনৌ বিরিয়ানি সব থেকে দাম বেশি, এটা নিচে 250 টাকা। আর তারপরে রয়েছে আমাদের আহারে রয়েছে তোমার 240 টাকা। ঠিক আছে, আর তারপরে রয়েছে উজ্জ্বলদা বিরিয়ানি মেগা ফাস্ট ফুড, এটা রয়েছে তোমার 220 টাকা। তো 3টে বিরিয়ানি আমরা খাবো, খেয়ে তোমাদেরকে বলবো কোনটা সব থেকে ভালো, আর কোনটা কিরকম, কোনটায় কি বাজে আছে, কোনটা ভালো আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমরা কিন্তু ডিবাপিতে যেতে পারতাম, কিন্তু ডিবাপিটা যেহেতু এই সেগমেন্টের থেকে একটু ওপরে, তো ওই জন্য আমরা ডিবাপি যাইনি, কেননা বি3 ঠিক পাশেই ছিল ডিবাপি। তো ওর জন্য আমরা ওটাই যাইনি, ওটা একটা অন্যদিন আলাদাভাবে আমরা করবো। উজ্জ্বলদার ফার্স্ট ওপেন করা যাক। উজ্জ্বলদার ফার্স্টে এখানে একটা দিয়েছে, স্যালাড দিয়েছে উজ্জ্বলদা। তো এই হচ্ছে আলু, উজ্জ্বলদার বিরিয়ানির আলু। কি ভাই, আলুটা কেমন বল? আলুটা ঠিক মানে আমার ভাই ওটা আলু দেয় অ্যাকচুয়ালি বিরিয়ানি আলুটা কিন্তু একটা বিরাট বড় আকর্ষণ। হ্যাঁ। সেই তুলনায় দেখতে গেলে এখানে আলুর কিছুই নেই হিসাব মতো। ঠিক আছে, তো সেখানে আমরা আলুটা সেরকম পেলাম না ভালো। আর মাটন, ঠিক আছে, এই হচ্ছে মাটন। ভাঙছি দেখো, এটা কিন্তু খুব একটা সফটও না, মোটামুটি ঠিক আছে, চলে যাওয়ার মতন। ঠিক আছে, তো খাওয়াটা শুরু করা যাক। रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। খাওয়া শুরু কর, দেখ খেয়ে বল, রিভিউ কেমন হয়েছে বল। তুই একটা বাইট নে। প্রথমে রাইসটা খেয়ে দেখি, শুধু রাইস, বেশি স্পাইসি না রাইসটা বেশি স্পাইসি না। ঠিক আছে, কেমন ভাই? উজ্জ্বলদার বিরিয়ানি আমি আগেও খেয়েছি, কিন্তু আমার ফ্লেভারটা একটু কম মনে হলো এইবারে। মানে একটু হ্যাঁ, এবার এটা বানানোর জন্য হয়েছে বা একটু হ্যাঁ একটু চাপ ডাউন ছিল, লাগছে। অনেক চাপ। আমি যখন ফার্স্ট দেখলাম তখন বিরিয়ানি ছিল না, বললো আধ ঘন্টা পর ওয়েট এটা হতে পারে, ডেলি তো বানানো সমান হয় না বা একই টেস্ট হয় না, সেটা হতে পারে, কিন্তু অনেকটাই ফ্লেভার কম লেগেছে এইবারে অন্যবারের তুলনায়। কিন্তু যেই তুলনায় জিনিসটা ভাইরাল হয়েছে, সেই তুলনায় সেই ব্যাপারটা কিন্তু আমরা পেলাম না বিরিয়ানির মধ্যে। আমি এটা আমার ওপিনিয়ন। আচ্ছা ঠিক আছে, আমরা এটা খাই। এখন তো ফার্স্ট বিরিয়ানি খাচ্ছি, এরপরে দেখা যাবে। তো এটা একবার আমি বলতে পারি ঠিক আছে, মোটামুটি অ্যাভারেজ, মানে হিউজ কিছু ব্যাপার না। প্রাইস কত নিয়েছে উজ্জ্বলদা? সব থেকে কিন্তু কম কিন্তু উজ্জ্বলদাই নিয়েছে। ঠিক আছে, সব থেকে কম 220 টাকা নিয়েছে উজ্জ্বলদা। তো সেই হিসাবে যদি বলিস ভাই, মটন সেই হিসাবে তো মটন ঠিকই আছে, কেননা কি দেবে আর এই 220 টাকায়। ঠিক আছে, তো উজ্জ্বলদা তো গেল। তো এরপরে আমরা ওপেন করব আহার। ঠিক আছে, আহারটা কেমন খেতে হয়, কি কি আছে, ওটা আমরা দেখবো। চলো দেখা যাক। তো আহারে কিন্তু তোমার যে আলুটা দিয়েছে ওটা কিন্তু উজ্জ্বলদার থেকে বড়ই দিয়েছে। समझ रहे हो ঠিক আছে, এটাও ঠিকঠাকই আছে। এবার ঠিকঠাক, এটা হচ্ছে 240 টাকা। 240 টাকার বিরিয়ানির এটা হচ্ছে পিস। ঠিক আছে, এই তোমাদের সামনে এটা ভাঙবো। নালি পিস দিচ্ছি। হ্যাঁ, পিসটা কিন্তু ভাই ভালোই আছে। ঠিক আছে, পিসটা কিন্তু ভালোই আছে, নালি পিস আছে।
পিসটা ভালোই দিয়েছে। এটা কি তোর উজ্জ্বলদার থেকে কি বেস্ট মনে হলো? উজ্জ্বলদার থেকে হ্যাঁ একটু বেস্ট মনে হলো, মানে যদি বিরিয়ানি কোয়ালিটির কথা বলিস তো উজ্জ্বলদার থেকে বেস্টই মনে হয়েছে, কেননা উজ্জ্বলদারটা একটু রিচ বেশি, ঠিক আছে। আহারের বিরিয়ানি অনেকটাই লাইট, উজ্জ্বলদার Light, থেকে হ্যাঁ। অনেকটাই লাইট। আমার মনে হয় না যে এটা খাওয়ার পরে কোনো রকম কোনো সমস্যা হবে বলে, মানে উজ্জ্বলদার বিরিয়ানি খাওয়ার পরে একটা কিছুটা বেশি আছে তোর মনে হলো? কিছুটা আমার তো মনে হয় কিছু না, একটা আমার হালকা সেরকম কিছুটা বেশি আছে। আমার সেরকম কিছু মনে হলো না। মানে রাইসটা মানে কোনো মশলাপাতি কিছু হয়তো তোর বেশি কিরকম কিছু একটা আছে কি? রাইসের যে টেস্ট আছে এটা কিন্তু উজ্জ্বলদার থেকে আমার এটার কোয়ালিটি অনেক বেস্ট মনে হলো, টেস্টটা অনেক ভালো আর অনেক লাইট আছে এটার থেকে। এটা আমার মনে হচ্ছে। আচ্ছা, আর এখানে কিন্তু তোমার স্যালাডটা যেটা দিয়েছে, স্যালাডটা কিন্তু দুটো গোটা শসা আছে, সে আছে, পেঁয়াজের সাইজটাও কিন্তু বড় আছে। তো এরপর আমরা ওপেন করব লখনৌ বিরিয়ানি, যেটা আমার দুই ভাই বলেছে, মানে হ্যাঁ, এবার করতে চলেছি ওপেন আমরা, যেটা ওপেন করতে গেলে মানে আমার দুই ভাই যেটা পছন্দ, ঠিক আছে, ওদের দেখে মনে হচ্ছে ওটাই ভালো হবে। টেস্টটা আমি এত এর মটনের সম্বন্ধে শুনেছি, আমি এই মটনটা টেস্ট করতে চাই স্পেশাল। ওপেন করে দিল, ওয়াও 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 ওয়াও, লখনৌ মটনের পিসটা ও হিউজ। শাবাশ, হ্যাঁ এই শাবাশ। হচ্ছে আলু, আলু কি গোটা দিয়েছে? গোটা আলু, গোটা না হাফ? ঠিক আছে গোটা, গোটা। গোটা একটা আলু। রাইসের কোয়ান্টিটিও ও দুজনের থেকে অনেক বেশি, অনেকটাই, হ্যাঁ। আর মাটন তো একদম কিছু বলার নেই, মাটন তো অনেকটাই বেশি। আমার যা মনে হচ্ছে প্রায় 250 গ্রামের কাছাকাছি মাটন আছে, যেটা 220 প্লাস আছে, ঠিক আছে, প্রায় 250-র কাছাকাছি। আর রাইসের কোয়ান্টিটি তো মানে মারাত্মক, প্রচুর। দুজন আরামসে এটা খেয়ে নিতে পারে, দুজনের জন্য এটা সাফিসিয়েন্ট খাওয়ার জন্য। কেমন লাগলো তোর? লখনৌ বিরিয়ানির টেস্টটা পুরোপুরি আলাদা, আর এতে ঘিয়ের যে এসেন্সটা আছে, ঘিয়ের এসেন্সটা খুব স্ট্রং, মানে খেলে বোঝা যাবে যে অনেকটাই মানে ঘি দিয়ে আর কি বিরিয়ানিটা বানানো হয়েছে। তো এটা তো আমি আমার রিভিউ দিলাম, ওরা ওদের রিভিউটা দিক, তাহলে বোঝা যাবে। তো আমি খেয়ে একবার দেখবো এটা, মটনটা ছিঁড়ি। হ্যাঁ, দীপম ঠিকই বলেছে, মটনটা এই মানে ইসের থেকে হাড়টা একটু একটু সফট আছে, ঠিক আছে। এটা সাইজের জন্য হতে পারে, যেহেতু এটা বড় সাইজের। হ্যাঁ, এখানে তোমার মানে একটু ঘিটা বেশি লাগছে আমার, ঠিক আছে, এটা একটু ঘিটা একটু বেশি আছে। কিন্তু যদি তুমি রাইসের কথা বলো, রাইস কিন্তু আহার আমার ভালো লেগেছে, মানে মশলাপাতি কম যেহেতু আমি পছন্দ করি, সেহেতু এটা আমার জন্য বেস্ট আছে, ঠিক আছে। তো অভিষেক এটা খা। আর এটার কিন্তু আলুটাও আমার কাছে অতটা ভালো লাগলো না, মানে লখনৌর মাটনটা ঠিক আছে কিন্তু সফট নেই। এর যে রাইসটা আছে, এই রাইসটা থেকে আমার মনে হলো এটা না কিসে আহার আহার আহারের রাইসটা অনেক ফ্লেভারফুল, মানে অতটা স্পাইসি না, সবকিছু একদম মানে পারফেক্ট মেজারমেন্টে দেওয়া। এটা সত্যিই মনে হচ্ছে ঘিটা অনেকটা একটু বেশি দেওয়া, মানে এত রিচ বিরিয়ানি আমার তো ভালো লাগে না, আমার প্লেন যে রাইসটা আছে ওই রাইসটা বেশি ভালো লাগছে। তো তোমরাও জানিও তোমাদের কোন মানে কিরকম বিরিয়ানি পছন্দ, বেশি রিচ বিরিয়ানি, যেমন তোমার উজ্জ্বলদার বিরিয়ানি রয়েছে, মশলাপাতিটা আমার মনে হচ্ছে অত্যাধিকই, কেননা তোমরা দেখলে এই দেখো তোমরা দেখলে কিন্তু এখানে বুঝতে পারবে এই তিনটে বিরিয়ানি রয়েছে, এটা আছে উজ্জ্বলদার বিরিয়ানি, এটা আছে লখনৌ বিরিয়ানি, এটা আছে আহার বিরিয়ানি, ঠিক আছে। তো তিনটে তোমরা দেখলেই অন্তত বুঝতে পারছো কিরকম টাইপের এটা, মানে রাইসটার মধ্যে মশলাপাতি কোনটায় বেশি আছে কোনটায় কম আছে। আমার তিনটে তো কাছে- খেলি কোনটা মনে হয় সব থেকে বেস্ট, মানে মধ্যমগ্রাম যে ভাইরাল বিরিয়ানি, লোকে যে এত ভিড় করে কেনাকাটি করছে, ফেসবুক ইউটিউব সব জায়গায় ছড়াছড়ি সবার নাম, ঠিক আছে। তো তোর কাছে কি লাগলো, কোনটা ভালো লাগলো, কোনটা খারাপ লাগলো বল। আমার যদি কোয়ান্টিটি যদি বলতে যাই, তাহলে লখনৌতে কোয়ান্টিটির জন্য আমি 10 on 10 দেবো, ঠিক আছে। আর টেস্ট ওয়াইজ যদি বলতে যাই, তাহলে আমি আহারকে এগিয়ে রাখবো টেস্ট ওয়াইজ, ঠিক আছে। তো আমার মনে হয় যে এটা কত 240 টাকা, 240 টাকায় যা কোয়ান্টিটি আছে একজনের জন্য সাফিসিয়েন্ট আছে, ঠিক আছে। যদি কেউ কোয়ান্টিটির দিকে যদি কেউ যেতে চায়, তাহলে সে লখনৌ বিরিয়ানি ট্রাই করুক, এটা 250 টাকা নিয়েছে। তো এটাতে আরামসে আমার মনে হয় যে দুজন খেতে পারবে, এটাতে কোনো অসুবিধা কিছু হবে না। আর টেস্ট ওয়াইজ যদি বলতে যাই, তাহলে আহার আমার কাছে মানে বেস্ট লেগেছে তিনটের মধ্যে। আর উজ্জ্বলদার বিরিয়ানিটা অতিরিক্ত রিচ, উজ্জ্বলদার বিরিয়ানি মানে খাওয়ার মতন, মানে মাঝে সাঝে খাওয়া যেতে পারে, কিন্তু আমার মতন বা যারা বিরিয়ানি রেগুলার খায় বা খেতে পারে, তাদের জন্য উজ্জ্বলদা আমি রেকমেন্ড করবো না উজ্জ্বলদার বিরিয়ানি। ঠিক আছে, এবার অভিষেক তুই বল, তুই তো তিনটে বিরিয়ানি খেলি, তোর কি খারাপ লাগলো, কি ভালো লাগলো সেটা জানা। উজ্জ্বলদার বিরিয়ানিটা দিয়ে শুরু করি। উজ্জ্বলদার বিরিয়ানি যা দাম নিয়েছে সেই দাম অনুযায়ী আমার মনে হয় ঠিক আছে, এর থেকে বেশি কিছু দেওয়া যায় না যা দাম নিয়েছে। তা আমি টেস্টের দিক থেকে যদি বলা যেতে পারে, আমার কাছে বেস্ট লেগেছে আহারের বিরিয়ানি। আর কোয়ান্টিটির দিক থেকে বলতে গেলে লখনৌ বিরিয়ানিটা কোয়ান্টিটির দিক থেকে ঠিক আছে, কিন্তু টেস্টের দিক থেকে আমি বলি প্রপার রাইসে, শুধু রাইসের যে ফ্লেভার, যে টেস্ট, তার দিক দিয়ে আহার বিরিয়ানি আমি বেস্ট
আমার কাছে। আর আমার কাছে বেস্ট লেগেছে কিন্তু আহারটা, মানে আমি যেরকম খাই, যেরকম পছন্দ করি, একটুখানি মানে বেশি মানে ইয়ে হবে না, মানে মশলাপাতি হবে না, পিসটাও সফট ছিল, সফট পিস এখনো দেখতে একদম, পাচ্ছ, একদম, হেভি খুবই সফট ভালো পিস, quality। ঠিক আছে। তো আমার কাছে বলতে গেলে এটা যদি তোমরা মনে করো পরিমাণে যেতে গেলে হচ্ছে লখনৌ যেতে পারো, কিন্তু এতে কিন্তু আজকে একটু ঘির পরিমাণটা বেশি দিয়েছে, জানি না প্রতিদিন কেমন হয়, তুই বলতে পারবি প্রতিদিন না, এরকমই হয়? লখনৌতে একটু ঘিয়ের একটু- এসেন্সটা একটু বেশি, একটু একটু বেশি। স্ট্রং, ওরা ঘিটা একটু স্ট্রং তো এটা কিন্তু পরিমাণটাও কিন্তু অনেকটা বেশি, এটা 10 টাকা বেশি, 250 টাকা নিয়েছে। তো মাংসের সাইজটাও কিন্তু অনেকটাই বেশি, মাটনের সাইজটা অনেকটা বেশি। আর যদি বলো মানে সব দিক দিয়ে বলতে গেলে আমার কাছে আহারটা মোটামুটি বেস্ট লেগেছে, ঠিক আছে, কি বলিস তাই না? হ্যাঁ, আর আমাদের তিনজনের কাছে বেস্ট। তো তোমরা যারা মধ্যমগ্রাম, বারাসাত এই চত্বরে যারা থাকো, তারা এখান থেকে প্রতিদিন খাওয়া দাওয়া করো, তারা অবশ্যই কমেন্টসে আমাকে জানিও তোমাদের কোনটা বেস্ট লাগে ওই চত্বরের মধ্যে, এই রেঞ্জের মধ্যে কোনটা তোমাদের সব থেকে বেস্ট লাগে, সেটা অবশ্যই আমাদের কমেন্টস করে জানিও। আর যদি এরকম ভিডিও আরো তোমাদের দেখতে পছন্দ হয় তো অবশ্যই সেটাও জানিও, তো আমরা আরো ভালো ভালো এরকম ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য টাটা। তো ভাই বিরিয়ানিটা খাওয়া যাক নাকি? হ্যাঁ, এবার খাওয়া চালু করা যাক। এবার একটু শান্তি করে বসে আছি, দেখছি চোখে। এবার শান্তি করে খাওয়া যাক, ঠিক আছে, মটন নিয়ে। হ্যাঁ হ্যাঁ, শুরু করা যাক, সামনে অনেকক্ষণ ধরে রয়েছে। হ্যাঁ, এবার তোমরাও বিরিয়ানি খাও, মজা নাও, আর এগুলো দেখে যাও। আর অবশ্যই জানিও আমাদের যেটা রিভিউ ছিল সেটা কি সঠিক কিনা ভুল, বা তোমাদের কি লাগলো সেটা অবশ্যই জানিও। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।